হ্যালো আসসালামু আলাইকুম। আর আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল ফরেক্স ট্রেডার। আর ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজ যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রিপল টপ প্যাটার্ন। ট্রিপল টপ প্যাটার্ন দিয়ে আপনি কিভাবে ট্রেড করবেন এবং কিভাবে ট্রিপল টপ আইডেন্টিফাই করবেন এবং তার পেছনের কিছু রিজন আমি আজকে আপনাদের সামনে তুলে দেবো। তাই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ট্রিপল টপ এবং ট্রিপল বটম এটি হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন। ট্রিপল টপ যখন আমরা পাই মার্কেটের মধ্যে তখন মার্কেট রিভার্স করে থাকে। যেমন ট্রিপল টপ মানে হচ্ছে আপ ট্রেন্ডে মার্কেট আছে, না আপ ট্রেন্ড থেকে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। তো এই নির্দেশটা আমরা একমাত্র ট্রিপল টপের মাধ্যমে পাই, যেহেতু এটা রিভার্সাল প্যাটার্ন। ট্রিপল টপ আইডেন্টিফাই করার আগে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। আপনি কি ট্রেন্ড ক্লিয়ারভাবে আইডেন্টিফাই করতে পারছেন কিনা, কারণ যে কোনো প্যাটার্ন আপনি ব্যবহার করেন না কেন, প্যাটার্নের আগে আপনাকে মার্কেটের সাইকোলজি বুঝতে হবে, মার্কেটের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। যদি আপনি মার্কেটের সেন্টিমেন্ট না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি প্যাটার্ন দিয়ে কোনোভাবে কাজে আসবে না। এখানে দেখেন আমি এক্স্যাক্টলি এই জায়গায় একটা চার্ট ওপেন করে রাখছি, যেটা আমি একটা স্ক্রিনশট নিয়েছি। আমি প্রথমে আপনাকে ড্রয়িং করে দেখাচ্ছি যে ট্রিপল টপ আসলে কাজ করে কিভাবে, এটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কিভাবে রিভার্স করে। তো আমরা জানি যে আপ ট্রেন্ড কিভাবে তৈরি হয়। আপ ট্রেন্ড কিভাবে তৈরি হয়? হায়ার হাই এবং হায়ার লো এর মাধ্যমে। তো এখান থেকে যদি আমি ড্রয়িংটা শুরু করি, তো আমার কার্সারটা আপনারা একটু খেয়াল করবেন। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। সেটা কি? এটা হচ্ছে ভ্যালিড আপ ট্রেন্ড। আবার হায়ার হাই। আপ ট্রেন্ড যদি ক্রিয়েট করতে হয় তাহলে কি আমাদের সূত্র হচ্ছে সে হায়ার হাইকে ব্রেক করতে হবে এবং এই যে প্রিভিয়াস হায়ার লো যেটা ছিল সে লোকে এই লো কখনো ব্রেক করতে পারবে না, তখন সেটা হবে আপ ট্রেন্ড। তো এক্স্যাক্টলি যখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে আপ ট্রেন্ড হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে বাট একটা সময় কি মার্কেট নতুন হায়ার হাই ক্রিয়েট করতে পারে না এবং নতুন হায়ার লো ক্রিয়েট করতে পারে না। তার মানে হচ্ছে মার্কেট এখন ইকুয়াল হাই এবং ইকুয়াল লোতে কনভার্ট হয়ে গেছে, মানে মার্কেট এখন আপ ট্রেন্ড, ভ্যালিড আপ ট্রেন্ডই আছে। যতক্ষণ না আমাদের এই হায়ার লোকে মার্কেট ব্রেক করে ফেলবে ততক্ষণ মার্কেট ভ্যালিড, এবং যতক্ষণ না এই হায়ার হাইকে ব্রেক করতে পারবে ততক্ষণ আমরা আপ ট্রেন্ড ধরতে পারবো না। বাট মার্কেট এখন আপ ট্রেন্ড, যেহেতু সে নিচের এই হায়ার লোকে ব্রেক করতে পারে নাই। এই জায়গায় একটু খেয়াল করবেন যে এখানে একবার এসে বাধা পেয়েছে, আবার এখানে আবার এসে মার্কেট বাধা পেয়েছে। তার মানে হচ্ছে দুবার বাধা পেয়েছে। এবং ঠিক কোথায় আসে? প্রিভিয়াস যে আমাদের এই যে হায়ার লো আছে, বর্তমানে এটা ইকুয়াল লো হয়ে গেছে, ঠিক এই ইকুয়াল লোতে আসার পর মার্কেট আবার উপরের দিকে যেতে থাকে এবং প্রিভিয়াস হায়ার যে ইকুয়াল হাই ছিল সে ইকুয়ালে হাইতে আসার পর আবার এখানে বাধা পায়। দ্যাট মিনস তিনবার একই জায়গায় এসে বাধা পাচ্ছে। তার মানে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে চাচ্ছে বাট পারতেছে না, হায়ার হাই ক্রিয়েট করতে চাচ্ছে বাট এখানে এই লেভেল, এই হায়ার হাই লেভেলে যতবারই আসতেছে ততবারই ফেল হচ্ছে, হায়ার হাই ক্রিয়েট করতে পারতেছে না। এবং যতবারই এই হায়ার লোতে আসতেছে ততবারই মার্কেট বাধা পাচ্ছে। তার মানে নতুন হায়ার লো ক্রিয়েট করতে পারতেছে না, হায়ার হাইও ক্রিয়েট করতে পারছে না। যার মানে হচ্ছে গিয়ে যে মার্কেট এখন রেঞ্জিং এর মধ্যে বাট ভ্যালিড এখনো আপ ট্রেন্ডই আছে। এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখন যদি উপরের দিকে ব্রেক করে ফেলে, হায়ার হাইকে ব্রেক করে উপরের দিকে যেতে থাকে, তার মানে হচ্ছে আপ ট্রেন্ড, এখন আপ ট্রেন্ডই যাবে। এবং যদি মার্কেট এই যে হায়ার হাইকে তিনবার যেহেতু টাচ করছে, আমরা জানি ট্রিপল টপ, বাট আমাদের ওয়েট করতে হবে নিচের হায়ার লো যে লেভেলটা আছে হায়ার লো লেভেলকে ব্রেক করা। যখন সে হায়ার লো লেভেলকে ব্রেক করে ফেলবে তখন আমরা নতুন লোয়ার লো পেয়ে যাব এবং মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। এইটাই হচ্ছে ট্রিপল টপের মেইন সিস্টেম। তো আমি এখানে চার্ট রেখেছি, আমি চার্টের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো ক্লিয়ারভাবে। আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে
করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম অ্যাসেল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়, তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো অ্যাসেল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন। চার্টের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ক্লিয়ার ভাবে। এখানে দেখেন আমাদের চার্টে খেয়াল করবেন, চার্টে আমি যেটা দেখাচ্ছি এটা এখান থেকে যখন মার্কেটের উপরের দিকে গিয়েছিল তখন এটা কি ছিল লো পয়েন্ট এবং এটা ছিল আমাদের হাই। দেন মার্কেট আবার ডাউনে আসে, তাহলে এটা কি ছিল হায়ার লো, এবং এখান থেকে আবার মার্কেট আবার উপরের দিকে যায় এবং প্রিভিয়াস হাইকে ব্রেক করে ফেলে। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে হায়ার হাই, এবং ঠিক এই হায়ার হাই থেকে আবার মার্কেট ডাউনে আসে এবং প্রিভিয়াস হায়ার লোকে ব্রেক করতে পারে নাই। তার মানে হচ্ছে এটা আমাদের হায়ার লো, ভ্যালিড হায়ার লো, এবং এক্স্যাক্টলি ঠিক এই পয়েন্টে আসার পর মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করে এবং নতুন হায়ার হাই ক্রিয়েট করে, এখানে নতুন হায়ার হাই ক্রিয়েট করে। বাট যখন মার্কেট ঠিক এই লেভেল থেকে যখন মার্কেট ব্যাক হয়ে আসে, আসার পর প্রিভিয়াস যে হায়ার লো ছিল ঠিক এই হায়ার লো এরিয়াতে আসার পর এখান থেকে আবার বাধা পেয়ে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে, এবং আমাদের যে আগের যে হায়ার হাই আছে এই হায়ার হাইকে কিন্তু সে ব্রেক করতে সক্ষম হয় না, এখান থেকে সে রিজেক্ট হয়। মানে এই হায়ার হাই এখন বর্তমানে ইকুয়াল হাই হয়ে গিয়েছে, সে চেষ্টা করেছে বাট ব্রেক করতে পারে নাই। তার মানে হচ্ছে মার্কেট এখনো ভ্যালিড আপ ট্রেন্ডে আছে। আমাদের দেখার বিষয় যে এখন এই ইকুয়াল হাইকে ব্রেক করে কিনা, অথবা ইকুয়াল যে লো ছিল সে এই লোকে সে ব্রেক করতে পারে কিনা। যখন এই ইকুয়াল হাই থেকে বাধা পেয়ে মার্কেট আবার ডাউনে আসবে এবং আমাদের যে আগের যে ইকুয়াল লো ছিল এই লোকে যদি এখন সে ব্রেক করে, তাহলে আমরা ভাববো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। বাট এক্স্যাক্টলি এই জায়গাতে আসার পর আবার বাধা পেয়ে মার্কেট উপরের দিকে যায়। এখন দেখার বিষয় যে এই ইকুয়াল হাই যেটা হায়ার হাই ছিল সেটাকে ব্রেক করতে যখন পারে নাই, এখন দেখার বিষয় যে এই হায়ার হাইকে আবার ব্রেক করতে পারে কিনা। যেহেতু এখানে একবার দুবার, এখন 3 নম্বর সময় টাচ করে মার্কেট ফেল হয়ে আসে কিনা, অথবা মার্কেট উপরের দিকে যায় কিনা। এক্স্যাক্টলি এই জায়গায় এসে মার্কেট যখন ফেল হয়ে ডাউনের দিকে আসতে থাকবে, তা আমাদের দেখার বিষয় এই জায়গাটাকে ব্রেক আউট করা। যদি এই লেভেলকে ব্রেক করে ফেলে তাহলে বুঝবো আমরা মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। এখানে ব্রেক করার পর ঠিক এই লেভেলের রিটেস্ট করে দেন মার্কেট ডাউনে কন্টিনিউ করবে। অথবা যদি উপরের দিকে ব্রেক করে ফেলে তাহলে আর এটা ট্রিপল টপ হবে না, মার্কেট এখনও ভ্যালিড আপ ট্রেন্ডেই আছে। তার মানে মার্কেট এখন আপ ট্রেন্ড এবং উপরের দিকে যেতে থাকবে। তো এটাই হচ্ছে ট্রিপল টপ প্যাটার্নের সিস্টেম। আপনি কিভাবে সিস্টেমটি নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে প্রথমে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন এবং হায়ার হাই হায়ার লো আইডেন্টিফাই করার পর দেখবেন যে হায়ার হাইকে ব্রেক করতে পারে কিনা, এবং ঠিক এই হায়ার হাই লেভেলে আসার পর কয়বার এসে এই জায়গায় বাধা পাচ্ছে, একবার দুবার তিনবার, একবার দুবার তিনবার এসে যখন বাধা পেয়ে এই লেভেলকে যখন ব্রেক করতে পারবে না হায়ার হাই লেভেলকে, তখন আপনি অপেক্ষা করবেন যে প্রিভিয়াস যে হায়ার লো লেভেল আছে এই লেভেলকে ব্রেক করতে পারে কিনা। যখন এই হায়ার লোকে ব্রেক করে ফেলবে তখন ভাববেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলে যাবে এবং আমাদের যে ট্রিপল টপ হয়েছে সেটা ভ্যালিড। কোনো এক লেভেল ব্রেকআউট না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ 1 নম্বর লেভেল 2 নম্বর লেভেল 3 নম্বর লেভেল আমি জানি না যে 3 নম্বর লেভেল এই জায়গায় বাধা পেয়ে মার্কেট ডাউনে আসবে, তাই ব্রেকআউটের জন্য অপেক্ষা করবেন। ব্রেকআউটের জন্য অপেক্ষা করলে আপনি উইন হবার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। তো ধন্যবাদ জানাই সবাইকে, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখেছেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।